তৌহিদ ফিতরাত ভাই, আপনাকে আবারও আমি রাজনৈতিক প্রশ্ন করব। পরবর্তীতে আবার যদি কোনো শোতে আপনাকে পাই তাহলে আরো নানা প্রসঙ্গে নিয়ে যাব। এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শত শত হত্যা মামলা, ইদানিং আদালত অবমাননার মামলায় 6 মাসের সাজা হয়েছে। এই পরিস্থিতিতে এবং এমনকি আওয়ামী লীগের নেতারা রাস্তায় নামতে পারে না, তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ধরনের সরকারিভাবেই তাদের উপরে কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া আছে। এই যে পরিহাস করছে, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কিভাবে ফিরবে, বা শেখ হাসিনা কি আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন? আপনার অ্যানালাইসিস কি তৌহিদ ফিতরাত? আমি কথা শুনতে পাচ্ছি না, সরি, আমি মিউটে দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে ডিস্টার্ব না করার জন্য। জি, ভালো হবে। জি, আপনার আল্লাহর কাছে দোয়া করি নেত্রী সুস্থ সবল থাকুন। নেত্রীকে আওয়ামী লীগ ফিরিয়ে আনবে না, নেত্রীকে দেশের মানুষই ফিরিয়ে আনবে যদি উনি সুস্থ স্বাভাবিক শরীরে থাকেন। নির্বাচন বাংলাদেশে হবে বলে আমি মনে করি না, কারণ আপনি প্রত্যেকটা, আমি একটু আসতেছি আপনার কথায়, ইনস্টিটিউশনকে ভেঙে দেওয়া হচ্ছে, শিক্ষকদেরকে অপমান, মুক্তিযুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা সিসি কোনো ক্রিমিনাল। আজকে একটু ইন্টারাপ্ট করি। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের পদোন্নতি হওয়ার কথা ছিল, সেইখানেও মবের আক্রমণ, এরপরে ওই পরীক্ষাটা ভণ্ডুল হয়ে যায়। জি, এবার আপনি দেখতে হবে যা কিছুই হচ্ছে, পুলিশের উপর হামলা, শিক্ষকের উপর হামলা, সিইসি সাবেক সিইসির উপর হামলা, এগুলো হলো ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া। ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয় যে আপনি মরালি আপনি নষ্ট হয়ে যান, আপনার মরালিটি নষ্ট করে দেওয়া, জাতিকে ধ্বংস করে দেওয়ার একটা নীলনকশা আছে। আমি বারবার একটা কথা বলছি, বাংলাদেশে এই মুহূর্তে যা কিছু ঘটছে সেটা শেখ হাসিনার 15 বছরের বিষয় না, এটা কিন্তু 1971 সালে আমেরিকার পরাজয়। আমি পাকিস্তানের পরাজয় বলি না। 7ম নৌবহর যখন আমাদের কোনো কিছু করতে পারে নাই, সেই প্রতিশোধটাই আমেরিকা এখনো নিচ্ছে। আপনি যদি রাশেদ ভাইও বলেছেন যে আমেরিকার পলিসিটার দিকে একটু তাকান। আমেরিকার পলিসি, ইরানে 1953 সালে প্রথম একটি গণতান্ত্রিক ইলেকশনের মাধ্যমে একটি সরকার এসেছিল। সেই সরকারটাকে আপনার ধর্মীয় মৌলবাদকে উস্কে দিয়ে, যে দেশে ইসলামিক পরিশাসন নাই, নষ্ট হয়ে যাচ্ছে ইরানে, আপনার সেই সব উৎখাত করা হয়। আমার মনে হয় মুসাদ্দেক ছিল, ওই মুসাদ্দেক বা এরকম কিছু একটা নাম ছিল। তারপরেই 1953 সালে সামান্য দিনের ব্যবধানে নির্বাচিত সরকারকে উৎখাত করে তাকে আনা হয়। উনার অপরাধ ছিল উনি এসেই, তখন ব্রিটিশরা করতো, ব্রিটিশরা আমেরিকানদের সাথে কোলাবোরেশন করলো, করে পেট্রোল খনি যেগুলা ছিল সবগুলা ব্রিটিশদের মালিকানায় ছিল, এগুলা নিয়ে গেল সরকার তার সাথে সাথেই শুরু হয়ে গেল আপনার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকে। ইসলাম নাই, মৌলবাদীদেরকে তারা ব্যবহার করে। আমাদের দেশেও সেটা হচ্ছে, ডিপ স্টেট সেটাই করেছে আমাদের দেশে। আসেন আমরা ফিরে আমাদের ফিরে আসতে হলে আমাদেরকে জনগণের আস্থার জায়গায়, আমাদেরকে আওয়ামী লীগের আওয়ামী হয়ে সেখানে যেতে হবে। আমরা সেখান থেকে অনেক দূরে চলে এসেছিলাম। নেতাদের সাথে জনগণের, সাধারণ মানুষের, সাধারণ সমর্থকদের অনেক ব্যবধান হয়ে গিয়েছিল। আমরা 96 সালে ক্ষমতায় ছিলাম, যদি এটাকে দূর অতীত ধরি আমরা, বা আমাদের সময়ের একটা ভালো সময় হিসাবে ধরি, আমরা সেখানে নির্বাচনে পরাজিত হয়েছিলাম, দেশ ছেড়ে পালাইনি 2-4 জন ছাড়া। ধরেন শামীম ওসমান সাহেব পালিয়ে গিয়েছিলেন, আমাদের ওই যে জয়নাল হাজারী সাহেব পালিয়ে গিয়েছিলেন, আবুল আসমাদ আব্দুল্লাহ বরিশালের উনি চলে গিয়েছিলেন, কিন্তু অধিকাংশ মানুষই বাংলাদেশে, অধিকাংশ নেতারা আমরা দেখেছি আমাদের সময় নেতাদের দরজা খোলা থাকতো। আর এখন শুনেছি নেতাদের গলির ক্যামেরা লাগানো থাকে, তারপরে 3-4 ধাপে নেতাদের কাছে যাইতে হয়, কারণ ওনাদের নিরাপত্তার অভাব তো অনেক আগেই হয়ে গিয়েছিল। আমরা ক্ষমতায় থাকাকালীন সময়ও
আমাদের নেতাদের নিরাপত্তার অভাব ছিল। ওনারা সিকিউরিটি ক্যামেরা দিয়ে ওনার গলির মুখ থেকে বাড়ি পর্যন্ত উনি নিরাপত্তা ব্যবস্থা করতেন। সেই ইয়েতে আমরা, আওয়ামী লীগ একটা জনগণের সংগঠন, আওয়ামী লীগ একটা সাধারণ মানুষের সংগঠন। আপনি সাধারণ মানুষের কাছে ফিরে আসতে হবে। আওয়ামী লীগ মনে হয় বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নতুন জেনারেশনকে, আপনার যাদের বয়স 18 থেকে 25, এদেরকে একটা টার্গেট করে টার্গেট ওয়ার্ক করতে হবে। কারণ এইটা না করলে জামাত তার একটা মতো, জামাত বা ইসলামিক যে মুভমেন্ট গুলা, সেটা তাদের একটা ধারায় চলতেছে। আমরা এই জায়গাতে নতুন প্রজন্মের কাছে অনেকটাই দূরে। আমাদের নেতাদের, আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর ছেলেমেয়েরা আপনার গত বছর জুলাই মাসে লাল হয়ে গিয়েছিল। এটার কারণ হলো আমরা তাদের কাছে কোনো ভালো মেসেজ দিতে পারছি না। আমাদের কাছ থেকে ভালো মেসেজ গুলা তারা পাচ্ছে, যেটা আমরা তাদেরকে দিলে তারা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে, আমাদের জন্য তাদের সমর্থন আসতে পারে। এই জায়গাতে আপনি আওয়ামী লীগ মনে হয় আরেকটু মডার্নাইজ চিন্তা ভাবনা করে জনগণের সামনে আগামী দিনের পরিকল্পনা, ইতিহাস বলা বন্ধ করতে হবে। ইতিহাস বলে আর কোনো কাজ নাই। ইতিহাস যথেষ্ট বলা হয়েছে গত 15 বছরে। এই ইতিহাস বলে এখন মানুষ অনেক বিরক্ত হয়ে যায়। আপনি আগামী দিনে কি করবেন সেইটা আপনাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে। আর এই অবস্থা থেকে এখনকার যে পরিস্থিতি, আমরা বাইরে হইলেই মার খাচ্ছি, টেলিভিশনে কথা বললে আত্মীয় স্বজন মার খাচ্ছে, আত্মীয় স্বজনকে অপমান করা হচ্ছে, আমাদেরকে একটা বাংলাদেশকে একটা আতঙ্কের জনপদ করে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে জনগণই আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। এখানে আওয়ামী লীগের কিছু করার দরকার নেই, আওয়ামী লীগ নীরব থাকলেই ভালো।